বর্তমানে বাংলাদেশে একটা ভয়াবহ অ্যালার্জি রোগের দাপট চলছে সারা দেশব্যাপী। এত ভয়াবহ যে যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রতিদিন এই রুগীটা বেড়েই চলছে। আমি একটা বছর যাবৎ আমার চেম্বারে এই রুগীটা দেখে আসছি। প্রতিদিন ভিড়, ভয়াবহ চুলকানি, একটা ঘামাসির মতো ওঠে, অনেক মজা চুলকাইতে। প্রথম অবস্থায় খুব মজা লাগে, তারপরে জ্বলনি, শরীর ভরে যায়, হাত পা পিঠ বুক মানে সারা শরীর, শুধু একমাত্র চেহারাটা বাকি থাকে। তো এই জাতীয় অ্যালার্জি রুগী সবাই অন্য অন্য ডাক্তার থেকে ব্যর্থ হয়েই আমি দেখি আমার এখানে আসে। যতগুলো রুগী আমার এখানে আসছে আলহামদুলিল্লাহ সমুদয়ভাবেই সবাই সেরে গেছে, সবাই সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি কিন্তু খুব একটা ঔষধ নির্ণয় করি না এক্ষেত্রে। হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আছে টেলুরিনাম, যদি দাউদের মতো হয়, দাউদের আকার ধারণ করে, সেক্ষেত্রে আমি টেলুরিনামটাই ব্যবহার করি। আর যদি একেবারে গোটা গোটা একটু লাল লাল থাকে, একটু স্যাঁকড়া স্যাঁকড়া থাকে, সেক্ষেত্রে আমি রাস্টক্সটা ব্যবহার করি। আর যদি অ্যালার্জিটা ভিতরগতভাবে খুব আক্রমণ করি, সেখানে আমি এসিনিসিয়া ব্যবহার করি। ময়লা আবর্জনাযুক্ত রুগীরা আসে, তাদের ক্ষেত্রে আমি সালফার ব্যবহার করি। অনেক শীত কাতুরে গরমের দিনেও কাঁথা মুড়ু দিয়ে থাকে, শীত যেন শরীর থেকে নড়েই না, এবং একটু নোংরা প্রকৃতির, গোসল করতে মনে চায় না, এই জাতীয় রুগীগুলি যারা আসে তাদের জন্য আমি সুরিনাম নামে একটা মেডিসিন আছে, সেইটাই লক্ষণ ভেদে আমি ব্যবহার করি। এর সাথে এসিনিসিয়া নামে একটা সিরাপ আছে, সেই এসিনিসিয়া সিরাপ বা ফান্সি নামে একটা মলম আছে, সেটাও আমি রোগের লক্ষণ অনুযায়ী প্রয়োগ করি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার চেম্বার প্রতিদিন এই অ্যালার্জির রুগীতে ভরপুর থাকে। আমি যতটা পারি ভালো ওষুধ দিতে চেষ্টা করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার এই খেদমত আজীবন অটল রাখতে পারি। সবার জন্য শুভকামনা।